এক দোকানদার, ওই দোকানদারওয়ালা প্রত্যেক দিন এক ব্যক্তির ঘরে এসে প্রত্যেক দিন মালগুলো এনে দেয়। আর ওই ঘরের মধ্যে একজন মহিলা ছিল। কয়জন মহিলা? একজন যুবতী মহিলা ছিল। আর যুবক প্রত্যেক দিন দোকান থেকে মালগুলো এনে দেয়। হঠাৎ করে যুবতী মহিলা ঘরের প্রত্যেকটা দরজা জানালা লক করে দিলেন এবং ওই যুবক মালগুলো নিয়ে যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, ওই যুবতী ঘরের দরজাটা লক করে দিলেন। দরজাটা কি লক করে দিলেন এবং ওই ঘরের মধ্যে কেবলমাত্র শুধু যুবতী মেয়েটা আছে। আর ওই যে মুদি দোকানদারের ওই যে যুবক ছেলেটা আছে। এখন ওই ঘরের মধ্যে কয়জন লোক আছে বলেন? দুইজন লোক আছে। যুবকরা বলো কয়জন লোক আছে? দুই আঙুল উঠিয়ে বলো কয়জন লোক আছে? একজনের নাম কি যুবক, আরেকজনের নাম কি যুবতী। কয়জন? ওই ঘরের মধ্যে একজন যুবক একজন যুবতী আছে। ঘরের দরজা যুবতী লক করে দিলে। এখন যুবতী মেয়েটা যুবক ছেলেটাকে বলল, ও আমার জান, ও আমার প্রাণ, তোমার জন্য আমি এতদিন কি ছিলাম, অপেক্ষায় ছিলাম। তোমার আতায় আমি এতদিন মালগুলো আনার উদ্দেশ্য হলো আমি তোমাকে মনে মনে ভালোবাসতাম। যুবক ছেলেটা বলল, কিরে, কি থেকে কি হয়ে গেল? আমার সাথে তো একজন আছে, তার নাম কি বলেন? আমার সাথে একজন আছে, তার নাম কি বলেন? পৃথিবীর কেউ দেখে না এই ঘরের মধ্যে যে আমি এখন আছি, আমার আল্লাহ তাকে আর কেউ দেখে না। এখন যুবতী মেয়েটা ওই ছেলেটাকে জড়িয়ে ধরলেন। কি করলেন? জড়িয়ে ধরলেন, আদর করতেছেন। এবং ওই যুবক ছেলেটা শুধু মনে মনে আল্লাহ তাআলাকে ভয় করতেছে, আল্লাহ আপনি ছাড়া আমার আর কেউ নেই, আপনি ছাড়া আমার আর ঘরের দরজা লক করা, চাবি আমার কাছে নাই, অটোমেটিক চাবি হচ্ছে যুবতীর কাছে। এখন আমি এই ঘর থেকে কিভাবে বের হব? আল্লাহ আপনি ছাড়া আমার আর কেউ নেই। যুবতীর মেয়েটা ওই ছেলেটাকে শুধু জড়াজড়ি করতেছে, টানাটানি করতেছে। এখন ওই যুবক ছেলেটা হঠাৎ করে তার মেমোরির মধ্যে, তার মাথার মধ্যে এমন একটা বুদ্ধি এসেছে। ওই যুবক ছেলেটা বলল, ও আমার জান, ও আমার প্রাণ, ও আমার কলিজার টুকরা। মানে মায়া লাগাইছে। কি লাগাইছে? মায়া লাগাইলে না অনুমতি দিবে। আমাকে 1 মিনিটের জন্য সময় দাও। আমার প্রস্তাব করছে, আমি একটু টয়লেট থেকে আসি। আমার কথা কি আপনারা বুঝতেছেন? এই যুবক, তোমরা কি আমার কথা শুনতেছো? আপনারা কি আমার কথা শুনতেছেন? আমাকে 1 মিনিট টাইম দাও, আমি টয়লেট থেকে আসি, আমি প্রস্তাব করে আসি। তুমি অপেক্ষা করো। ওই যুবক টয়লেটে প্রবেশ করলেন। টয়লেটে প্রবেশ করে টয়লেটের মধ্যে যে কাদাগুলো আছে, যে পায়খানাগুলো আছে, এক কথায় ওই পায়খানাগুলো ওই যুবক তার পুরো গায়ের মধ্যে মেখে, পুরো জামার মধ্যে পা থেকে মাথা পর্যন্ত, মুখে চেহারার মধ্যে পায়খানাগুলো মেখে ওই যুবতীর সামনে আসলেন। যুবতী বলল, কি রে, এই ছেলেটাকে আমি এত ভালোবাসতাম, এত মহব্বত করতাম, এই ছেলেটাকে পাগল হয়ে গেছে নাকি? ছেলেটা বলল, আমার জান, আমার প্রাণ, আমার কলিজার টুকরা, আমার অন্তরের ভালোবাসার ছেলেটা বলল, আমি টয়লেট থেকে আসি প্রস্তাব করার জন্য। এবং এই ছেলেটা, এই জান, এই প্রাণটা টয়লেট থেকে তার কাদাগুলো গায়ের মধ্যে মেখে এখন আমার সামনে হাজির হয়েছে। এ কি পাগল হয়ে গেছে নাকি? আচ্ছা বলেন তো, এখন যদি একটা ছেলে যদি মসজিদে যদি প্রবেশ করে,
তার গায়ের মধ্যে কাদা লেগে লেগে যদি মসজিদে যদি প্রবেশ করে, আমরা কি তাকে তাড়িয়ে দিব না? তাড়িয়ে দিব কিনা? সে যত বড় সম্মানিত ব্যক্তি হোক না কেন, তাকে আমরা তাড়িয়ে দিব না? সে অপবিত্র, সে কি? ওই যুবতী মেয়েটা ওই ছেলেটাকে তাড়িয়ে দিলেন, তাড়িয়ে দিয়ে বললেন, আপনি পরিষ্কার হয়ে আসেন, আপনি পরিষ্কার হয়ে আসেন, অন্য একদিন আসেন। ওই ছেলেটা অন্তর স্থল থেকে ওই মেয়েটাকে বললেন, ও আমার জান, আমি এটাই চাইছি, আমি এটার নাম হলো তাকওয়া। এটার নাম কি? এই যুবক, এটার নাম কি? আর তুমি আর আমি যদি হইতাম, হইছে কাম মাগা, একদিন না এক সপ্তাহ কাটাই দিতাম। এক সপ্তাহ কি কাটাই দিতাম। সমাজের মধ্যে অহরহ জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত আছে নাকি নাই বলেন? আছে নাকি নাই? আছে বলেন, আছে না? আপনার ছেলে বিদেশ থাকে, আপনার বউর সাথে অন্য ছেলেরা পরকিয়া করে থাকে, আপনার মেয়ের সাথে পরকিয়া করে থাকে। এই যুবক, তোমার বোনের সাথে যদি অন্য ছেলেরা যদি পরকিয়া করে থাকে, তুমি কি এটা মেনে নিবা? মেনে নিবা? তোমার বউর সাথে অন্য ছেলেরা যদি পরকিয়া করে থাকে, তুমি কি মেনে নিবা? মেনে নিবা না। তোমার মায়ের সাথে অন্য ছেলেরা যদি পরকিয়া করে, জেনা করে, ব্যভিচার করে থাকে, তুমি কি মেনে নিবা? কখনো মেনে নিবা না। সম্মানিত আমার দিনী ভাইরা, এইভাবে আরো অনেকগুলো ঘটনা আছে। সময় কিন্তু